হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। হৃদকে ছাড়া তিলের পড়ায় মন বসে না, ঘুম আসে না, খাওয়ার স্বাদ আসে না। মাঝরাতে ঘুম ভেঙ্গে যখন হৃদকে নিজের পাশে পায় না তখন হুহু করে কেঁদে উঠে। আপনি আমাকে মারেন, কাটেন, বকেন, যা খুশি তাই করেন, তবুও এভাবে দূরে ঠেলে রাখবেন না প্লিজ। আমি যে আপনার বিরহ নিতে পারছি না। আপনার মতো আমারও বুকে চিনচিন করে ব্যথা হচ্ছে। এ কেমন ব্যথা হৃদ ভাইয়া? আবার কোনো খেলায় আপনি আমাকে নামিয়েছেন? কোনো নেশায় আমাকে ডুবিয়েছেন? আমি যে ডুবে মরে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেন এমন করছেন? কালকে পরীক্ষা অথচ তিলের মনে হচ্ছে সে কিছুই পারে না। যত পৃষ্ঠা উল্টাচ্ছে তত মনে হচ্ছে এগুলো তার পড়া হয়নি। তার মধ্যে হৃদ ভাইয়াটারও কোনো খেয়াল নাই। কি হয় এসে একটু পড়ালে উনি সামনে বসলেই তো আমার সব পড়া হয়ে যাবে। ট্রেন যেমন রেললাইনের উপর দিয়ে গড়গড় করে ছুটে চলে যায়, সেও তো হৃদ ভাইয়ার সামনে গড়গড় করে সব পড়া বলতে পারবে। তিল মনের দুঃখে বই, খাতা, কলম নিয়ে বাইরাবাইরি করতে থাকে। হঠাৎই নিজের ফোন বেজে উঠল, অচেনা নাম্বার, এত রাতে তাকে কে কল দিবে? অনেকটা বিরক্ত নিয়েই তিল কলটা রিসিভ করে কানে ধরল। তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার রুমে একটু আসবি? হৃদ ভাইয়া। হৃদের কণ্ঠ পেয়ে তিল চোখটা বুঝে ফেলে। খুশিতে ফোন কান থেকে নামাতেও ভুলে গেছে। এতদিন পর উনার কণ্ঠ শুনে মনে হলো উনার কণ্ঠ শোনার জন্য কতদিনের তৃষ্ণা ছিল তা এখন বুঝতে পারছে। আপনি ডেকেছেন আর আমি আসব না, এটা হয়? তিল তখনই বই খাতা সব ফেলে উঠে পড়ে। ছুটে যেতে গিয়ে থেমে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলটা একটু আঁচড়িয়ে নিল। আজ কতদিন বাদে হৃদ ভাইয়া তার তিলকে দেখতে চাচ্ছে, একটু ফিটফাট না হলে চলে? হৃদের দরজার সামনে যেতেই তিলের পা থমকে গেল। বুকের ভেতরে কিছু একটা চলাচলের শব্দ পাচ্ছে। খুব বেশি নার্ভাস লাগছে। হাত দুটো মুঠো করে নিজের জামাটা কুঁচকিয়ে ধরে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিল। হঠাৎ এমন নার্ভাস লাগার কারণ খুঁজে পাচ্ছে না। দরজায় হাত রাখতেও কেমন একটা লাগছে। তাহলে ভেতরে গিয়ে হৃদ ভাইয়ার সামনাসামনি হব কি করে? কেন এমন অদ্ভুত ফিলিং হচ্ছে? অনেকদিন বাদে দেখা হচ্ছে বলে? নাকি অনেকদিন বাদে কাছে যাচ্ছি বলে? কি হলো, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি পালকি দিয়ে বয়ে আনতে হবে? হৃদের কথায় তিল হালকা কেঁপে উঠে শেষ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজাটা ঠেলে দেয়। পুরো রুমটা অন্ধকারে ঢাকা। এত অন্ধকার কেন? বিদ্যুৎ কি চলে গেছে? আমার রুমে তো ঠিকই ছিল, তাহলে এখানে কি হলো? তিল পা বাড়িয়ে ভেতরে এগুতেই হৃদ বলল, ভয় পাচ্ছিস? দাঁড়া। হৃদ নিজের ফোনটার টর্চটা জ্বালিয়ে তিলের দিকে আলো ফেলে বলল, তোর হাতের ডান দিকে ছোট টেবিলটায় দেখ, মোম আর ম্যাচ আছে। মোমটা জ্বালিয়ে নে, তাহলে আর ভয় পাবি না। হৃদের কথা মতো তিল মোমটা জ্বালিয়ে হৃদের কাছাকাছি এসে দাঁড়ায়। আজও উনি কম্বলটা মুড়ি দিয়েই শুয়ে আছে। রুমের ফ্যানটা অফ। এই গরমে উনি এভাবে থাকেন কিভাবে? উনার সব অদ্ভুত কাজের মধ্যে এটা বেশি অদ্ভুত, যা তিলকে বারে বারে ভাবায়। তুই কি মোম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার চাকরি নিয়েছিস? ওখানে রেখে আমার মাথার কাছে এসে বস গে। হৃদের প্রত্যেকটা কথায় তিলের কাছে কেমন যেন ঠান্ডা বরফের ছোঁয়া লাগছে। এত রাগী লোকটার ঝাঝালো কণ্ঠ হঠাৎ এমন নিয়ে গেল কিভাবে? কথার ধরন না পাল্টালেও সেই আগের মতো ঝাঁজটা আর নেই। কি হয়েছে উনার? উনি কি ভেতরে ভেতরে কোনো জিনিস নিয়ে খুব বাজেভাবে ভুগছেন? তিল হৃদের মাথার কাছে বসতেই হৃদ নিজের মাথাটা তিলের কোলে তুলে দিল। মাথাটা খুব ধরেছে, একটু চুলটা টেনে দে তো। তিল চুলে হাত দিতেই ওর হাতটা চেপে ধরে হৃদ হাতটা নিজের গালে ছুঁয়ে নিয়ে বলল, কেমন আছিস রে? হৃদের অতি সাধারণ প্রশ্নটাও যেন তিলের বুকের ভেতর ঝড় তুলে দিল। কেমন আছে, এটার উত্তর কি দিবে? ভালো আছে। কিন্তু ও কি আসলেই ভালো আছে? কিছু বলছিস না যে? রাগ করেছিস আমার সাথে? তিল এবার আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। ঠুকরে ঠুকরে কেঁদে উঠে অভিমানী কণ্ঠে বলল, আপনি খুব পচা, খুব। হৃদের মাথাটা সরিয়ে তিল অভিমান করে উঠে চলে যেতে নিলে তিলের হাতটা চেপে ধরে নিজের বুকে। শরীরে এই দেখ, কানে ধরেছি। এবার তো ক্ষমা করে দে। দেখতো তোর হৃদ ভাইয়াকে কানে ধরে কেমন হনুমানের মতো লাগছে।
তিল হৃদের হাতটা কান থেকে সরিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার লিপ ভাইয়াকে যেমন খুশি তেমন দেখাক আপনার কি খবলদাল যদি আলেকবাল আমার লিপ ভাইয়াকে হনুইমান বলছেন তো কি করবি শুনি তুতলি রানী। আপনি এমন অন্ধকালে শুয়ে লয়েছেন কেন? আপনার কি হয়েছে? আমার খুব ভয় লাগছে গু। তিলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না হৃদ। তিলের হাতটা বুক থেকে সরিয়ে চোখের সামনে আনল। অনামিকা আঙুলটা দেখে হালকা শুকনো হাসি নিয়ে বলল, ডায়মন্ডের সাথে স্বর্ণের এমন হলদে কালারটা মানাচ্ছে না, দেখি খুলে দে তো আমায় গু। হৃদ আংটিতে হাত দিতেই তিল ঝটকা দিয়ে হাতটা টেনে সরিয়ে নিল। আপনি আমার বাবুকে আলাদা করছেন কেন? তোর বাবু মানে? আংটিকে তুই বাবু বানিয়ে দিলি? বেশি পড়ার চাপে তোর মাথাটা কি গেল? তিল হাতের আংটিটা ঠিক করতে করতে লাজুক হয়ে বলল, আপনিই তো বাবুল গন্ধ নিয়ে পলিয়ে দিয়ে বলেছিলেন বাবাল কাছ থেকে যেন সন্তানকে না সলায়, তাহলে এখন সলাচ্ছেন কেন? বাবাল থেকে আলাদা করছেন দেখলে কি ও কেঁদে উঠবে না? তিল নিজের কথা শেষ করে হৃদের দিকে তাকাতেই বুঝল উনি তার দিকেই চেয়ে আছে। মুগ্ধ নয়নে চেয়ে আছে, যে চাহানিতে কোনো কামুকতা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো চাওয়া নেই, রয়েছে শুধু মুগ্ধতা আর প্রাপ্তি। হৃদের এমন চাহানিতে তিলের লজ্জা যেন আরও প্রখর হল। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছে। তুই কেন বড় হলি তিল? আপনাকে বিয়ে করার জন্য। হৃদ তিলের কাছ থেকে সরে এসে নিজের বালিশটাতে শুয়ে বলল, অনেক রাত হয়েছে, রুমে যা। কাল তো আবার পরীক্ষা। ঠিকমতো সব পড়েছিস তো? তিল মনে মনে বলল, আপনাকে ছাড়া কি আমার পড়ায় মন বসে হৃদ ভাইয়া? গুড, রেজাল্ট খারাপ হলে কিন্তু খুব বকবকু হবে না। আপনি পলিয়েছেন তবু। হৃদ আবার কিছু বলতে যাবে কিন্তু নিজের গলাটা ভার হয়ে গেছে বুঝতে পেরে কিছু বলল না। তিল তখনও হৃদের মাথার কাছেই বসে আছে। আমার আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে হৃদ ভাইয়া, একটু জড়িয়ে নিবেন না? আপনি হঠাৎ এত শান্ত হয়ে গেছেন কেন? আপনার এই শান্তটা যে আমার ভেতরে অশান্তের সৃষ্টি করছে। এখনো বসে আছিস যে? তিল মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে হৃদ ডেকে উঠে, বউ। ইস, বউ ডাকের মধ্যেও বুঝি এত ভালোবাসা থাকে? ইচ্ছে করছে সময়টাকে এখানেই বেঁধে রাখি। এদিকে এসো। আজ যেন লজ্জারা সপ্পন করেছে তিলকে ছেড়ে কোথাও যাবে না। তিল মাটির দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে আবার হৃদের কাছে এগিয়ে যেতেই হৃদ উঠে বসে পড়ে। তিলের গালে নিজের ডান হাতটা ছুঁয়ে কপালে চুমু খেতে গিয়েও